বন্ধুরা, এই যে টার্মিনাল আপনি এখন দেখছেন, গত প্রায় ১০ বছর ধরে আমি একটি স্ট্র্যাটেজি অনুসরণ করছি। আর আপনি যদি দেখেন, অনেক ইউটিউব চ্যানেলে অনেক রকম স্ট্র্যাটেজি দেখানো হয়। এখানে এই চ্যানেলেও আমি সব স্ট্র্যাটেজি দেখাতে পারি, কিন্তু আমার মনে হয় যদি একটি স্ট্র্যাটেজিতেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে অন্য কোনো স্ট্র্যাটেজি বা অন্য কোনো ইন্ডিকেটর ব্যবহারের দরকারই নেই। আপাতত আপনি স্ক্রিনে যা দেখছেন, এটা একটা গোল্ডের চার্ট। আর এখানে যে স্ট্র্যাটেজি, যে ইন্ডিকেটর আমি গত ১০ বছর ধরে ব্যবহার করছি, আমার কখনোই অন্য কোনো ইন্ডিকেটর বা অন্য কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করার দরকার পড়েনি। তাই আজ আমি আপনাদের সেই স্ট্র্যাটেজিটাই বলছি। দেখুন, যদি আপনি ইন্ডিকেটর সেকশনে যান, তাহলে সেখানে গেলে আপনি এই সব ইন্ডিকেটর দেখতে পাবেন, ঠিক আছে? আর অন্য ইউটিউব চ্যানেলে যদি আপনি যান, তাহলে আপনি সব স্ট্র্যাটেজি আর সব ইন্ডিকেটরের কোনো না কোনো ভিডিও পেয়ে যাবেন। ঠিক, ওরা বলে যে আপনাকে যেটা মানায় সেটা ইন্ডিকেটর লাগিয়ে আপনি আপনার ট্রেডিং যাত্রা শুরু করতে পারেন। কিন্তু আমার মনে হয় এখানে মানানোর কোনো ব্যাপারই নেই। মানে, এখানে এমন নয় যে কারোর এই টেস্ট ভালো লাগবে, কারোর এই টেস্ট ভালো লাগবে না। এখানে তো শুধু একটা জিনিস আছে। যখন আপনি ট্রেডিং করতে বসেন, তখন ক্যান্ডেলগুলো হয় ওপরে যাবে, নয়তো নিচে যাবে, অথবা সোজা সোজা হরাইজন্টাল চলবে। তো আমি যে ইন্ডিকেটর ব্যবহার করি, সেটাই আমি আপনাকে বলছি। আর এর বাইরে আপনাকে আর কোনো ইন্ডিকেটর ব্যবহার করার দরকার নেই। এই ইন্ডিকেটরটা যেটা আমি লাগিয়ে আপনাকে দেখাচ্ছি, আমি একে ব্রহ্মাস্ত্র বলি, এবং গত ১০ বছর ধরে আমি এই স্ট্র্যাটেজিটাই ব্যবহার করছি। তো আমাদের ট্রেন্ডের দিকে যেতে হবে। ট্রেন্ডে যাওয়ার পর মুভিং অ্যাভারেজে যেতে হবে। আর মুভিং অ্যাভারেজে যাওয়ার পর এর সেটিংসটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে। প্রথম ইন্ডিকেটর আমি লাগিয়েছি ইএমএ। আমি সিম্পল থেকে ডিফল্ট সেটিংস ছিল, যেটাকে আমি এক্সপোনেনশিয়ালে কনভার্ট করেছি, এবং এর কালার আমি সবুজ করে দিয়েছি এবং ২০-এ সেট করেছি। ওকে, তো এটা রেডি হয়ে গেল। দেখুন, এই সবুজ রঙের লাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা ২০-এর ইএমএ। আবার আমি ইন্ডিকেটর সেকশনে যাব, ট্রেন্ডে গিয়ে আবার সিলেক্ট করব। প্রথম ইএমএ আমি ২০-এ সেট করেছিলাম, দ্বিতীয় ইএমএ আমি ৪০-এ সেট করব। ঠিক আছে, ২০ তে এবং এক্সপোনেনশিয়ালে কনভার্ট করলাম, এবং এর কালারটা আমি এই রকম রাখবো। ঠিক আছে, এটা রেডি। দেখুন, একটা ২০-এর হয়ে গেল, একটা ৪০-এর হয়ে গেল। তো আমি এখন পর্যন্ত দুটিতে ব্যবহার করেছি। তৃতীয় ইন্ডিকেটরে আবার যাব, ট্রেনে ক্লিক করব, মুভিং অ্যাভারেজে যাব, এবং এটাকেও আবার এভাবেই পরিবর্তন করব। তো প্রথমে আমরা দিয়েছিলাম ২০, দ্বিতীয়টি দিয়েছিলাম ৪০, তৃতীয়টি আমরা দেব ৫৫। ঠিক আছে, এটাকে সিম্পল থেকে এক্সপোনেনশিয়ালে কনভার্ট করব, এবং এর রং আমরা পরিবর্তন করে যে কোনো কিছু রাখতে পারি। যেহেতু ডার্ক ব্যাকগ্রাউন্ড, তাই আমাদের হালকা রং রাখতে হবে, যাতে ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, এটা হলো ২০, ৪০ এবং ৫৫। একবার আরও আমরা ইএমএ সেকশনে যাব, ট্রেনে যাওয়ার পর ইএমএ মুভিং অ্যাভারেজ সিলেক্ট করলাম। ঠিক আছে, এবং এটাকে আমরা ১০০-তে কনভার্ট করব। সিম্পল থেকে এক্সপোনেনশিয়ালে পরিবর্তন করলাম, এবং এর রং আমরা লালই রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আপনি দেখতে পাচ্ছেন এই ৪ ইএমএ। দেখুন, এই ইন্ডিকেটরটি ব্যবহারের সবচেয়ে ভালো উপায় হলো, দেখুন, মার্কেট ৭০ থেকে ৮০% সময় হরাইজন্টাল থাকে। ঠিক আছে, ৭০ থেকে ৮০% সময় হরাইজন্টাল থাকে, মানে একদম সোজা। যেমন এটা একদম সোজা আছে। ঠিক আছে, আপনাকে কোন মার্কেট ধরতে হবে? যখন মার্কেট হয় ওপরে যাচ্ছে অথবা নিচে আসছে। যখন মার্কেট ওপরে যাবে, তখন আপনাকে বাই ট্রেড প্লেস করতে হবে, আর যখন নিচে আসবে তখন আপনাকে সেল প্রেস করতে হবে। তাহলে আপনি প্রফিটে থাকবেন। এই ৪টে ইএমএ ২০, ৪০, ৫৫ এবং ১০০। দেখুন, যখনই এই ৪টে ইএমএ একে অপরকে স্পর্শ করছে না এবং সিকোয়েন্সে ওপেন আছে, তখনই আপনাকে খেয়াল রাখতে হবে। সিকোয়েন্সে মানে ক্যান্ডেলের সবচেয়ে কাছাকাছি থাকবে ২০, তারপর ৪০, তারপর ৫৫, তারপর ১০০। এই ৪টে ইএমএ যখন আপনি বসাবেন, তখন এই ইন্ডিকেটর থেকে আপনি বুঝতে পারবেন যে ট্রেন্ডটা আপওয়ার্ড ডিরেকশনে যাবে নাকি ডাউনওয়ার্ড ডিরেকশনে যাবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, স্যার আপনি বলুন তো, গোল্ড কি ওপরে যাবে নাকি নিচে যাবে? আপনার কি সম্ভাবনা মনে হয়? দেখুন, মার্কেটে গোল্ড হোক বা কোনো কোম্পানির শেয়ার হোক কিংবা কোনো কারেন্সি পেয়ার হোক,
সব কিছুই সবসময় ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর নির্ভর করে। আর ডিমান্ড আর সাপ্লাই কী জিনিস সেটা তো আপনারা সবাই খুব ভালো করেই জানেন। যখন ক্রেতা অর্থাৎ যারা কিনতে চায় তাদের সংখ্যা অনেক বেড়ে যায়, তখন যে কোনো কারেন্সি বা যে কোনো কোম্পানির শেয়ারের ভ্যালু মানে তার দাম বাড়তে থাকে। আর যখন বিক্রেতা অর্থাৎ যারা বিক্রি করতে চায় তাদের সংখ্যা বেশি হয়, তখন তার দাম কমতে থাকে। তাহলে কখন ক্রেতার সংখ্যা বেশি হবে, কখন বিক্রেতার সংখ্যা বেশি হবে, এটা আমি তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষই আপনাকে বলতে পারবে না। তাই কখনোই কাউকে এই প্রশ্ন করা উচিত নয় যে আপনার কি মনে হয় কখন দাম নিচে যাবে, কারণ এটা অনুমান করা যায় না। আপনাকে যা দেখা যাচ্ছে তার উপরই ট্রেড করতে হবে। শুধু এই একটি ইন্ডিকেটরই আপনাকে সবসময় প্রফিটে রাখবে। তাহলে এই ইন্ডিকেটর কিভাবে ব্যবহার করতে হবে সেটা খেয়াল রাখবেন। যদি না বোঝেন তাহলে ভিডিওটা সেভ করে বারবার শুনুন, প্র্যাকটিক্যালি চেষ্টা করে দেখুন। এখানে আমি 20, 40, 55 এবং 100 এর ইএমএ ব্যবহার করেছি। যখনই ক্যান্ডেল 20-এর ক্রস করে ওপরের দিকে যেতে শুরু করে তখনই আপনাকে ট্রেড প্লেস করতে হবে, ঠিক আছে? আর আপনার স্টপ লস রাখতে হবে 55-তে, ঠিক আছে? কারণ 55-তে এখানে এই এরিয়াতে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট পেয়েছে। তো হয়তো এটা 40-কে টাচ করে আবার ওপরে উঠে যাবে, অথবা 55-কে টাচ করে ওপরে উঠবে, অথবা 100-কে টাচ করে ওপরে উঠবে। আর 100 এর ইএম এর ওপরে যদি ক্যান্ডেল তৈরি হয় তার মানে ট্রেন্ড আপওয়ার্ড ডাইরেকশনে আছে। আর 100 এর ইএম এর নিচে যদি ক্যান্ডেল তৈরি হয় তার মানে ট্রেন্ড ডাউনওয়ার্ড ডাইরেকশনে আছে। এখানে দেখুন, আর একটা কথা সব সময় মনে রাখবেন, যখন এই চারটি ইএমএ একসাথে এমনভাবে জট পাকিয়ে থাকে যেমন এই পজিশনে দেখতে পাচ্ছেন, তখন ট্রেড প্লেস করবেন না। যখন এম এর ভেতরে ক্যান্ডেল তৈরি হচ্ছে তখনও ট্রেড করবেন না। আপাতত আপনি স্ক্রিনে যা দেখছেন এটা 1 ঘন্টার ক্যান্ডেল। এখন দেখুন এখানে নিচের দিকে নেমে আবার ওপরে গেল। তার মানে এর মধ্যে ক্যান্ডেল গঠিত হতে শুরু করলে তখন আপনাকে ট্রেড প্লেস করা যাবে না। এবং এখানে ইএম এর 100 এর ইএম এর বাইরে যখন ক্যান্ডেল গঠিত হতে শুরু করে তখনও আপনাকে ট্রেড প্লেস করা যাবে না। আপনাকে ট্রেড প্লেস করতে হবে তখনই যখন এই চারটে সিকোয়েন্সে ওপেন হয়ে যাবে। সিকোয়েন্সে ওপেন হয়ে গেলে মানে ক্যান্ডেলের সবচেয়ে কাছাকাছি 20-এর ইএমএ থাকতে হবে, তারপর 40-এর, তারপর 55-র, তারপর 100-এর, ঠিক আছে? তাহলে দেখুন, এখানে এই যে পরিস্থিতি এসেছে, এই পরিস্থিতিতে দড়ির মতো গঠিত হতে শুরু করেছে। যখন এই চারটি একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, দড়ির মতো গঠিত হয়, তখন সেই পরিস্থিতিতে আপনাকে ট্রেডিং থেকে নিজেকে দূরে রাখতে হবে। এখন দেখুন, এখানে আবার সিকোয়েন্স ওপেন হয়েছে। আপনি যদি বাই ট্রেড প্লেস করতেন তাহলে এখানে খুব ভালো প্রফিট বুক করতে পারতেন। এটাই একটি বড় ব্রহ্মাস্ত্র। আপনি ব্যাক চার্টে গিয়ে যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে AEM-এ ব্যবহার করতে পারেন। আপনি পেছনে গিয়ে চেক করতে পারেন এটা কিভাবে পারফর্ম করেছে। আর সেই ভিত্তিতে আপনি আপনার ট্রেডিংয়ের যাত্রা শুরু করতে পারেন। গত 10 বছর ধরে আমি এই স্ট্র্যাটেজি ফলো করছি। আমার কখনোই অন্য কোনো স্ট্র্যাটেজি ফলো করার দরকারই পড়েনি। তাহলে আপনিও এটা ফলো করুন এবং এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।